হরে কৃষ্ণ। সুপ্রিয় দর্শক, কি আর বলবো, গত 48 ঘন্টার ভিতর 4টি জেলায় মন্দির হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং নাটোরের মন্দিরের সেবায়েত ওনাকে বেঁধে হত্যা করা হয়েছে। প্রতিবেদনটি থেকে যা জানতে পারলাম, উনি আসলে একজন একদম সহজ সরল সাধারণ ব্যক্তি ছিলেন। এই ঘটনাটি ঘটানো হয়েছে সম্পূর্ণ লুট এবং এখান থেকে যে অর্থ সম্পদ ছিনতাইয়ের ঘটনা থেকে বোঝাই যাচ্ছে। তারপর আমরা সঠিক তদন্ত তো বাংলাদেশে আর হয় কিনা জানি না, তারপর আমরা প্রত্যাশা করি। হরে কৃষ্ণ, দেখতে থাকুন। আজ সকালবেলা শুনি যে আসলে কিছু শয়তান লোকজন, যাই হোক টাকাতে লোকজন, তাকে নাকি আসে দেখলাম যে মুখ চোখ বাইন্দে মারি ফেলা। তা আমি আইনের কাছ থেকে একটা সুষ্ঠু বিচার চাই, কারণ সে তো তার কাছে তার নামে কেউ রিপোর্ট পাবেও না খারাপ থেকে। আজ 25 বছর হচ্ছে, 25 বছরে এখানে কোনো খারাপ বা কেউ কিছু দেখেও নি তার, কিন্তু আমি তার যে সবার মুখে মুখে একই কথা যে সে খুব ভালো মানুষ। আমি তার জন্য একটা সুস্থ বিচার চাই আইনের কাছে। আমার বলেন নামটা? আমার নাম প্রদীপ কুমার দাস, নাটোর আলাইপুর ধোবাপাড়া বাড়ি। আমার বড় ভাই শেষ 25 বছর ধরে এখানেই বসবাস করে, শ্মশানে থাকে এবং শ্মশানে আশপাশ দিয়ে সবার সাথেই উনি খাওয়া দাওয়া এখানেই করেন এবং থাকে। এখন সকালবেলা শুনতে পারছি যে সে মারা গেছে। আচ্ছা, দেখতে পেলাম যে সে হাত পা বাঁধা, মুখ বাঁধা, এই অবস্থায় সে মারা গেছে। এখন সুষ্ঠু বিচার চাই। এ পর্যন্তই। আপনাদের কি মনে হচ্ছে যে এটা খুন করা হয়েছে? এটা খুন করা হয়েছে, এটা আমাদের মনে হচ্ছে। মানে কি দেখাই যাচ্ছে হাত পা মুখ বাঁধা, যেভাবে রক্ত পড়ে আছে, এটা খুন করা হয়েছে। তাকে কেউ হুমকি দিচ্ছে বা জানি না, এরকম কিছু বলতেও পারে। সে দীর্ঘদিন যাবত এখানেই থাকে, আমাদের ওখানে শহরে যায় মনে করেন আমাদের দোকানে যায়, বসে চা বিস্কুট খায় চলে আসে, এই পর্যন্ত। ভাইয়ের আপনাদের মূল্যবান কমেন্টের আশা করি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। হরে কৃষ্ণ।